মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন প্রত্যেকটা ব্যক্তি আলমে বরজখ বা কবরের জিন্দেগিতে প্রবেশ করে। সেখানে তারা বিশেষ হায়াত প্রাপ্ত হয়, সেখানে তারা হয় পুরস্কৃত হয় নইলে আযাব প্রাপ্ত হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয় তাদের মর্যাদা বড় আলাদা, তাদের সম্মান বড় আলাদা। কবরের মধ্যে তাদের কোনো শাস্তি হয় না, কবরে তাদের কোনো হিসাব হয় না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। আপনারা কি কথা শুনতেছেন? একজন শহীদের কত সম্মান, একজন শহীদের কত সম্মান দেখেন। শহীদদেরকে আল্লাহ কত সম্মানে ভূষিত করেছেন শোনেন। একদিন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এরপরে যেদিন কিয়ামত সংগঠিত হবে, হাসরের ময়দানে কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানে সবাই শামিল হবে, হাজির হবে। আপনাদের কোনো সন্দেহ আছে? কিভাবে আপনারা হাসরের ময়দানে উঠবেন শোনেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের দিন মানুষেরা কবর থেকে উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া, খাতনাবিহীন, খালি পায়ে নগ্ন পদে হাসরের মাঠে হাজির হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ ভিন্ন পরিবেশে ভিন্ন রকম অবস্থায় হাসরের মাঠে হাজির হবে। কিছু কিছু লোক হাসরের মাঠে উঠবে, দেখা যাবে তাদের হাত কাটা, পা কাটা, গলা কাটা, বুকের মধ্যে আঘাতের চিহ্ন, পেটের মধ্যে জখমের চিহ্ন, মাথার মধ্যে গুলি বা বুলেটের জখম, গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন। অর্থাৎ যাকে যেভাবে জখম করে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সেই সকল শহীদেরা তাদের ক্ষত চিহ্ন নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আর তাদের শরীর থেকে তখনও তাজা রক্ত টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের মাঠে, আজ তোমরা কারা? তোমাদের শরীর থেকে রক্ত ঝরে কেন? আর তোমাদের শরীরের এই অবস্থা কেন? শরীরের বিভিন্ন জায়গায় জখম কেন? কেন কারো হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা? কেন কারো বুকে বা পেটে জখমের চিহ্ন? কেন কারো মাথায় কিংবা অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন? এরা তখন বলবে, আল্লাহ আমরা তোমার সেই সকল বান্দারা